সেই ছোটোবেলা থেকেই আমাদের পাঠ্য বইয়ে আমরা অনেক প্রত্নতথ্য এবং বিভিন্ন দর্শনমূলক যে স্থানগুলো আছে সেগুলো আমরা জানতে পেরেছি বই পড়ে। তবে এভাবে নিজের চোখে দেখে এই নৈসর্গিক যে সৌন্দর্য, ঐতিহাসিক এবং বৈচিত্র্যময় যে রূপ, একটা সময় যে পুণ্ড্রনগরের যে রাজধানী ছিল এই মহাস্থানগড়, এই মহাস্থানগড় নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এটার ভেতরে যে ঐতিহ্য সেটা বুঝতে হলে এখানে আসতে হবে। তবে বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মহাস্থানগড়ে, ঐতিহ্যবাহী সেই ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ে। মহাস্থানগড় আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানের বিভিন্ন দর্শনার্থী আছে তাদের সাথে কাছ থেকে জানবো তারা কে কোথায় থেকে এসেছেন এবং এর বিস্তারিত। এখানে না, সারা বাংলাদেশে যেখানেই গিয়েছি সেখানেই কর্তৃপক্ষের উদাসীনতা আমার চোখে পড়েছে। এখানে আরও বেশি পর্যটক বান্ধব করা যেত। মানুষজন যারা আমরা ঘুরতে আসি তাদের জন্য একটু সুন্দর ব্যবস্থাপনা থাকলে সুন্দর হতো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরাও অসচেতন, যারা আসছি এখানে অসংখ্য ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, এখানে আমরা যা খাচ্ছি সেখানেই ফেলছি, পরিবেশ নোংরা করছি। যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটাকে ওভাবেই রক্ষণাবেক্ষণ করা আমাদের উচিত। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এই জি, আসসালামু আলাইকুম ভাইরা। মহাস্থানগড় দেখতে কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আমরা কুমিল্লা থেকে এসেছি। আপনাদের পরিচয় বিস্তারিত বলেন, কি জন্য আসছেন, কি বিষয়, কি দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে এবার ঈদে আপনারা জানেন একটা লম্বা বন্ধ, তো এই বন্ধে আসলে ঈদের পরপর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। আর যেহেতু আমি বাইকার, একটা বাইক ট্যুর দেওয়ার কথাই ভাবছিলাম, তো হঠাৎ করেই আমার ছোট ভাইকে নিয়ে আমি চলে আসলাম আপনার এই প্রাচীন ঐতিহ্যে ভরপুর 3600 বছরের পুরাতন এই স্থাপনা দেখতে। প্রায় 300 কিলোমিটার বাইক চালিয়ে কুমিল্লা থেকে এসেছি। এসে খুব ভালো লাগছে। আমি সবসময় এই ধরনের জিনিস এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। সেই সুবাদে বলবো আমার কষ্টটা বৃথা যায়নি, আমার অসাধারণ লাগছে। দেখলেন সব? দেখলেন নাকি? বগুড়া পুরোটা এখনো দেখা হয়নি। মহাস্থানগড় আসলাম, মহাস্থানগড় হ্যাঁ ঘুরে দেখেছি। আপনার দেখা এখানে যে কি ধরনের আসলে কি উচিত বা কি অনুচিত, আচ্ছা বা কি জায়গার কোনো কর্তৃপক্ষের কোনো ব্যবস্থাপনার অভাব বা আরও একটু নজরদারি দরকার? এটা শুধু এখানে না, সারা বাংলাদেশে যেখানেই গিয়েছি সেখানেই কর্তৃপক্ষের উদাসীনতা আমার চোখে পড়েছে। এখানে আরও বেশি পর্যটক বান্ধব করা যেত। মানুষজন যারা আমরা ঘুরতে আসি তাদের জন্য একটু সুন্দর ব্যবস্থাপনা থাকলে সুন্দর হতো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরাও অসচেতন, যারা আসছি এখানে অসংখ্য ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, এখানে আমরা যা খাচ্ছি সেখানেই ফেলছি, পরিবেশ নোংরা করছি। যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটাকে ওভাবেই রক্ষণাবেক্ষণ করা আমাদের উচিত। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এই প্রাকৃতিক পরিবেশকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করলে অবশ্যই ব্যাপারটা খুব চমৎকার হয়। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভাইয়ের সাথে আমরা কথা বলে ভালো লাগলো। আর এক ভাই আছে সাথে, তার সাথে আমরা কথা বলবো। ভাইয়ের নাম পরিচয় বলেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আমিও ভাইয়ার সাথেই কুমিল্লা থেকে একইভাবে বাইক দিয়ে এসেছি। তো আমরা সেই ছোটোবেলা থেকেই আমাদের পাঠ্য বইয়ে আমরা অনেক প্রত্নতথ্য এবং বিভিন্ন দর্শনমূলক যে স্থানগুলো আছে সেগুলো আমরা জানতে পেরেছি বই পড়ে। তবে এভাবে নিজের চোখে দেখে এই নৈসর্গিক যে সৌন্দর্য, ঐতিহাসিক এবং বৈচিত্র্যময় যে রূপ, একটা সময় যে পুণ্ড্রনগরের যে রাজধানী ছিল এই মহাস্থানগড়, এই মহাস্থানগড় নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এটার ভেতরে যে ঐতিহ্য সেটা বুঝতে হলে এখানে আসতে হবে। তবে এক্ষেত্রে আমরা বিশ্বাস করি যতটুকু সৌন্দর্য আছে সেটাকে রক্ষা করে বরং এই জায়গাটাকে আরও বেশি সংরক্ষণ করার জন্য বাংলাদেশের সরকার এবং প্রত্নতত্ত্ব বিভাগ যারা আছে তারা যেন এই স্থানীয় প্রশাসন যারা আছে এরা সব মিলে এই জায়গাটাকে যেন আরও বেশি সংরক্ষণে নজর দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই
পুরো এরিয়ার মধ্যেই এখন ফসল চাষ হয়। এটা আসলে খুবই হাস্যজনক, কারণ এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ফসল চাষ হয়, এটা কৃষকদের হাতের ছোঁয়ায় এটার যে নিজস্ব যেই সংস্কৃতি ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা হিসেবে আমরা বিশ্বাস করি এই জায়গাটাকে যেন সরকার এবং স্থানীয় প্রশাসন মিলে এই জায়গাটার যে ঐতিহ্য এবং গর্ব সেই জিনিসটাকে যেন রক্ষা করে এবং সেদিকে মনোযোগ দেয়, সেই প্রত্যাশা রেখে এবং বাংলাদেশের সকলকে আহ্বান করছি এই জায়গাগুলো অন্তত দেখে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে সেই ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকব। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাইকে। আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত জানলাম এবং এখানের যে অব্যবস্থাপনা বা প্রশাসনের যে উদাসীনতা সে বিষয়গুলো দেখলাম। একটু এই যে সামনের যে একটা নেম ফলক এখানে ছিল, এই নেম ফলকটা এখন নাই, যে এখানে কি যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে হয়তো একটা নেম প্লেট ছিল, এই নেম প্লেটটা নাই। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো এবং স্থানীয় প্রশাসন যে এই স্থাপনার বিষয়ে খেয়াল করে এটাকে আরও পর্যটক বান্ধব এবং পরিবেশ বান্ধব করার জন্য, তাহলে আরও সব বিভিন্ন স্থান থেকে যে দৈনিক হাজার হাজার লোকজন আসে তারা এখানে এসে আরও একটু আনন্দ উপভোগ এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে আমি বিশ্বাস করি। যে আমরা যে দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম যে এটা একটা ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, এখানের প্রত্যেকটা মাটির বা স্থাপনার আপনার একটা নিজস্ব ইতিহাস ঐতিহ্য আসে। এই ইতিহাস ঐতিহ্য যে আমরা মনে করি এই যে ফসল চাষ বা এর বিকৃত করা হচ্ছে, তো অবশ্যই কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এই বিষয়টি খেয়াল করেন যে এখানের যে এই যে ঐতিহাসিক স্থান, এই স্থানটার তার ইতিহাস সমৃদ্ধ রাখতে কোনো মানে অযাচিতভাবে খোরাখুরি বা ফসল চাষ এইসব না করে এর স্বকীয় বৈশিষ্ট্য যাতে বজায় রাখে তার জন্য কর্তৃপক্ষ অবশ্যই খেয়াল রাখবেন।